তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এইমাত্র হোটেল থেকে বেরালাম আর সময় হচ্ছে এখন পুরো কারেক্ট 7টা। তো এখন এখান থেকে মেডিকেল কলেজ থেকে একদম যাব সেবক মোড় বলে একটা জায়গা আছে। তো ওখান থেকে ভেনুস মোড় থেকে একদম দার্জিলিং মোড় থেকে একদম কার্শিয়াং। চলো, অনেকেই আছো যারা শিলিগুড়ি থেকে কার্শিয়াং বা দার্জিলিং যেতে অনেকের প্রবলেম হয়, তো তাদের এই রুটটা তাদের জন্য। তো একদম কলেজ মোড়ে যদি আছো তোমরা, তো কলেজ মোড়ে এসে একদম যাবে সেবক মোড়। তো সেবক মোড় থেকে নেক্সট যাবে ভেনুস মোড় থেকে দার্জিলিং মোড় থেকে একদম কার্শিয়াং। চলো, এখন যাচ্ছি আমি সেবক মোড়ের দিকে। তো এখান থেকে সেবক মোড় 3.5 কিলোমিটার। তো সময় বেশিটা লাগবে না, 20 মিনিট সময় লাগবে। আর আজকে শুভ অষ্টমী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটার নাম হচ্ছে নৌকাঘাট। তো এটা তিনমারি মোড় বলে। তো তিনমারি মোড় থেকে রাইট নিলে হয়ে যাচ্ছে ফুলবাড়ি, আর লেফট নিলে যাচ্ছে সেবক মোড়। তো এই হচ্ছে সেবক মোড়ের রাস্তা। এখান থেকে সেবক মোড় হচ্ছে 3.6 কিলোমিটার, সময় লাগবে 20-25 মিনিটের মতো। যেহেতু সকাল ওয়েদার, তো রাস্তায় জ্যামটা অনেকটাই কম আছে। ওয়েদারটা এক কথায় অসাধারণ, কমন একটা গরমের পরিবেশ যেটা ছিল কাল পর্যন্ত, তো সেই পরিবেশটা এখন আপাতত নেই সকালের ভোরের। আর যেহেতু নর্থ বেঙ্গলে একটু ঠান্ডা একটু তাড়াতাড়ি পড়ে, তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। যেহেতু আমি জ্যাকেট পরে আছি, তো হাওয়া লাগছে সেটা ফিলিং করতে পারছি। বাইরে রাস্তাঘাট এখন একদম শুনশান, তেমন কিছু যানজট নেই। চলো একদম ফুলবাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে গিয়ে। তো এখন এসে পৌঁছেছি, এটা হচ্ছে খালপাড়া। আর রাইট নিলে এলে তোমার চলে যাবে সেবক মোড়, আর স্ট্রেট চলে গেছে একদম কার্শিয়াং। তো কার্শিয়াংয়ে এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 40 কিলোমিটার। দেখো, এই হচ্ছে কার্শিয়াং যাওয়ার জন্য ওভারব্রিজটা কাজ চলছে। তো আশা করি কার্শিয়াং যাওয়ার পথে যদি ওভারব্রিজটা কাজ সম্পূর্ণ হয়ে যায়, তো আশা করি এত যানজট হবে না আর এত সময় লাগবে না। এটা 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখনও এটা কনস্ট্রাকশনে কাজ চলছে, এখনও কিছুটা বাকি। যানজটটা একবার দেখো, তো জ্যাম প্রচুর পরিমাণে রয়েছে। তো সকালের মধ্যেও এত জ্যাম। এই যে বাম দিকে রোডটা চলে গেছে, এটা আবার মেডিকেল কলেজের দিকে চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে কার্শিয়াং। তো বেসিক্যালি এই বড় বড় বাসগুলোর জন্য জ্যামটা একটু অত্যাধিক। তো যানজটটা একটু ক্লিয়ার করে বেরালাম। তো বেরানোর পরেই এখানে একটা বোর্ড আছে, তো বোর্ডটা তোমাদের একবার দেখাই। তো দার্জিলিং 76 কিলোমিটার, আর সেবক হচ্ছে রাইট সাইড 21 কিলোমিটার, আর গ্যাংটক 119 কিলোমিটার। তো এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো এখান থেকে রাইট নিলে হয়ে যাবে কার্শিয়াং যাওয়ার রাস্তা, তো যেটা রোহিণী থেকে যাচ্ছে, রোহিণী থেকে কার্শিয়াং। তো এই রোডটার কথাই বলছিলাম। তো এটা একদম কার্শিয়াং যাওয়ার রাস্তা। এটা হচ্ছে NH 55। তো এখান থেকে কার্শিয়াং 45 কিলোমিটার, আর ঘুম হচ্ছে 69 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার। দেখো, এটা হচ্ছে রঙ্গা রিভার। তো এখান থেকে টয় ট্রেনের লাইন শুরু হয়ে যাচ্ছে। রোহিণী থেকে যারা কার্শিয়াং যাচ্ছ তাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। তো যারা এই রোডে যাচ্ছ তাদের জন্য একটু ট্রাফিক থাকবে হালকা হালকা। টয় ট্রেনের লাইন এখান থেকে, আর এই হচ্ছে পেট্রোল পাম্প। আর এখানে প্রচুর পরিমাণে পুলিশ থাকে, তো মানে ওভার স্পিডিংয়ের জন্য চালান কাটতে পারে। তো তোমরা একটু দেখে শুনে যেও, তো ওভার স্পিডিং করো না। আমার যতটা সম্ভব মনে হয় এখানে টয় ট্রেন যায় না, বাট যদি যায় তোমাদের একবার হলেও দেখাবো। দেখো, দুদিকে চা বাগান স্টার্ট হয়ে গেছে। তো লেফট সাইডেও চা বাগান আর রাইট সাইডেও চা বাগান। এখানে আসলে যে তুমি একটা চা বাগানের যে সেন্ট সেটা তুমি উপলব্ধি করতে পারবে। দেখো, তুমি চা বাগানগুলো দেখো একবার। এই রোড থেকে যারা আসো তাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে প্রচুর পরিমাণে গরু এবং কুকুর আছে। তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তো এখানে ওভার স্পিডিং করতে যেও না। তো ওভার স্পিডিং করতে গেলে হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে। তো একটু দেখে শুনে আসো।
লেফট সাইডে দেখতে পাচ্ছ, লেফট সাইডে একদম ঘন জঙ্গল, আর এখান থেকে ক্রসিংয়ে লেখা ছিল, তো এখান থেকে এলিফ্যান্ট ক্রসিং আছে। তো আর এই জায়গাটার নাম হচ্ছে মহগ্রং। দাদা কার্শিয়াং যাওয়ার রোডটা কি ওইটা? কার্শিয়াং যাওয়ার রোডটা রোহিণী হয়ে রোহিণী? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি একটু ভুল করে রাস্তায় ঢুকে গেছি। তো আমি আসছিলাম একদম স্ট্রেট, ওপাশ থেকে আসলে লেফট সাইড আর এপাশ থেকে আসলে রাইট সাইড। তো এই রাইট সাইড এই সোজা চলে যাচ্ছে একদম রোহিণী হয়ে কার্শিয়াং। আর এখানকার একবার জঙ্গলটা দেখো একবার। তো এখানে আবার একটা জ্যামের সৃষ্টি হলো। তো জ্যামটা কী কারণে বুঝতে পারছি না, তো এগুলো বোঝা হবে। ও, এই ব্রিজটা হচ্ছে একদম ন্যারো ব্রিজ, পাশ থেকে গাড়ি এলে এপাশে দাঁড়িয়ে যায়, আর এপাশ থেকে গাড়ি এলে ওপাশে দাঁড়িয়ে যায়। তো এই যে লেফট সাইড, তো এই লেফট সাইড থেকেও কার্শিয়াং আসা যায়, আর আমরা এখান থেকে নিয়ে নেবো রাইট সাইড। তো এই যে রোডে দাঁড়িয়ে আছি, তো এইরকম একটা রোডে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে সোজা চলে যাচ্ছে মিরিক রোড, আর রাইট সাইড নিলে হবে কার্শিয়াং। হই হই হই, সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পুরো রোহিণী হয়ে কার্শিয়াং যাওয়ার রাস্তা। তো চলো, এখান থেকে কার্শিয়াং হয়তো আর বেশিটা দূরত্ব নয়। তোমরা যারা দার্জিলিং আসছো, তো আমার মনে হয় বেস্ট রাস্তা হচ্ছে এই রোহিণী রোড ধরে, আর রোহিণী রোডের ভিউটা তোমরা একবার দেখো। এভাবে উঁচু নিচু রাস্তা, আর রাইট সাইড হচ্ছে চা বাগান, পুরোটা সারি সারি চা বাগান, আর সামনে দেখো পাহাড়, দু সাইডে পুরো চা বাগানে ঢেউ খেলাটা দেখো। তো এই রাস্তাটা হচ্ছে পুরোটা হচ্ছে এলিফ্যান্ট জোন। তো এখান থেকে এলিফ্যান্ট ক্রসিং আছে, তো যখন তখন হয়তো হাতি চলে আসে, তো তাই এখানে লেখা আছে, কয়েকটা বোর্ড সাইন দেখতে পেলাম। তো থাকারই বা কথা। তো এধারে দেখো দু সাইডে এত বড় জঙ্গল, আর এই ভিউটা তোমরা একবার এনজয় করো। দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন। ওয়েলকাম টু দার্জিলিং। তো মনে হচ্ছে এখানে এন্ট্রি করার সময় বাইকে 5-10 টাকা নেয়। কত? 10 रुपया। দেখাতে হবে না? এখান থেকে যেমনটা বলছিলাম তোমাদের, বাইকের জন্য 5-10 টাকা। বাই যাবে, আর দেখাতে হবে না, একবার কাটলেই হয়ে যাবে। আর এখান থেকে একবার পাহাড়টা দেখো, হাইটা একবার দেখো। মারাত্মক লেভেলের খাড়াই সেট। দেখো ওইখান থেকে ঝিকঝ্যাক করে উপরে আসছে। তো দেখো ফার্স্ট ঝর্ণা। তো এখান থেকে তোমাদের একবার দেখাই। দেখো এখানে হচ্ছে ফার্স্ট ঝর্ণা। তো এখানে সবাই ফটোগ্রাফি করছে, বাট আমিও একটু ফটোগ্রাফি করে বেরোবো, কয়েকটা ফটোগ্রাফি করি দেন বেরিয়ে যাবো। তো এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং, আর কার্শিয়াংয়ের একবার ভিউটা দেখো।
একবার এখান থেকে আমার বাইক, আর বাইক থেকে একবার দেখো মেঘ চলে আসছে, আবার মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। ক্লাউডটা দেখেছো? তো চলো এখান থেকে আমাদের হাইএফ স্টপে উঠতে হবে, ওখানে অনেক যাওয়ার পথ বাকি আছে। তো একবার যদি মনে হয় ওই নিচটাতে দেখো, একবার ওই নিচটাতে আমি নামবো, নেমে কিছু ফটো তুলে যেগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। এভাবে একটু দেখে শুনে নামতে হবে। তো খাড়াইটা একবার চেক করো, আর এখান থেকে একবার ভিউটা এই মাত্র পরিষ্কার ছিল, তো আবার ক্লাউডে দেখো ভরে গেছে। এটাই তো পাহাড়ের সৌন্দর্য না, এক্ষুনি থাকবে মেঘ, এক্ষুনি চলে যাবে। আর এই পাশটা একবার দেখো, আর পুরোটা এগুলো চা বাগান। তো চলো একদম এখান থেকে বেরোই, বেরিয়ে একদম আরও অনেকটাই উপরে উঠতে হবে। তো যেটা দেখলাম, তো অনেকটাই উপরে উঠতে হবে। তো ওখানে গিয়ে তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, চলো দেখা যাচ্ছে একদম গোপ্রো মুডে। তো এইমাত্র এসে পৌঁছালাম বাতাসিয়া লুপ। তো এখানেই আমি রুম নিয়েছি, আর এই হচ্ছে গভর্নমেন্টের বাতাসিয়া লুপ এন্ট্রি টিকিট কাউন্টার। তো 50 টাকা একটা টিকিটের নাম। তো এখান থেকে যাই যাই। তো এই হচ্ছে বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপটা তোমাদের ঘুরে দেখাচ্ছে, একবার এইটা চেক আউট করো। তো বাতাসিয়া লুপে এন্ট্রি করে নিয়েছি, আর হেড 50 টাকা করে টিকিট। আর এই হচ্ছে বাতাসিয়া লুপের কিছু ভিউ। এই হচ্ছে টয় ট্রেন। তো এখান থেকে 360 ডিগ্রি ঘুরে আবার চলে যাবে। এই একটা স্তম্ভের মতো এখানে একটা লাগানো আছে, তো এখানে লেখা আছে নো এন্ট্রি। তো এখানে লেখা আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। তো এখান থেকে জানা যায় যে গোর্খাদের কিছু একটা স্মৃতির উদ্দেশ্যে তো এই মেমোরিয়ালটা স্থাপন করা হয়েছে। যাবে এখানকার ভিউটা এক কথায় বলতে গেলে ভালো। আর এই গাছগুলো কি জানি না, বাট এগুলো কমেন্ট করে জানিও যদি কারো জানা থাকে। এই হচ্ছে দার্জিলিং সিটি। তো এটাই হচ্ছে দার্জিলিং সিটি। আর কার কার এই সাউন্ডটা ভালো লাগে বলো? তো টয় ট্রেনের সাউন্ডটা। আর দেখেছো কেমন ক্লাউড হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো এখানে আছে ভিউ পয়েন্ট। তো এখান থেকে দূরবীন থেকে দেখা যায়। আর এখানে লেখা আছে পার হেড 50 টাকা করে। তো তো এটা আমি এবার ট্রাই করে দেখি কেমন লাগে, কতটা কি দেখা যায়। তো তো কীভাবে ফগ জমে যাচ্ছে দেখো, যত বেলা বাড়ছে তত ফগ জমে যাচ্ছে। আর এখান থেকে এই তোমাদের এই দূরবীনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যদি সম্ভব হয়। তো এই মাত্র কীভাবে ফগ জমে গেছে দেখো, প্রচুর পরিমাণে ফগ চলে আসছে। এটাই তো আসল পাহাড়ের রূপ। তো কখনো ফগ, কখনো রৌদ্র উঠে যাবে, কখনো বৃষ্টি হবে। তো এক্ষুনি বৃষ্টি পড়ছিল, বাট এখন দেখো ফগ দেখো কী পরিমাণে। আর এখানে এখন 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আর এই পাশটা পুরো দেখো দার্জিলিং সিটি, এই সাউন্ডটা পুরো দার্জিলিং সিটি। চলো এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং মেল রোড। তো মেল রোডে যাই, ওখানে কিছু তোমাদের এন্ট্রি করে দেখি মেল রোডে কীরকম কী ভিউ থাকে। তো দেখিয়ে তারপরে কন্টিনিউ করছি ব্লগটা। আছি দার্জিলিং মল রোডে, আর মল রোডে ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে হোপ রেস্টুরেন্ট, আর মেল রোডে একবার ভিড়তে যাবে। তো দার্জিলিং আসবে, মেল রোডে আসবে না তা কী করে হয় দেখো, একবার ভিড়তে দেখো। এই হচ্ছে এই দু সাইডে সারি সারি প্রচুর দোকান রয়েছে। তো শীতের বর্ষাকাল থেকে শুরু করে সমস্ত রকমের তুমি পেয়ে যাবে জিনিসপত্র।
ये देखो सेट एक साथ देखो খুব সুন্দর লাগছে। তো এইটা হচ্ছে দার্জিলিং রিসেন্টলি ভিউ। তো দেখো এখানে কতজন মানুষজন বসে আছে, এই পাশে দেখো কিছু একটা হচ্ছে, নাচ গান হচ্ছে। তো চলো দেখি গিয়ে একদম কি হচ্ছে দেখি। দেখো রিসোর্টটা কত বড় দেখো। ও সেট, এখানে না আসলে মজাটাই আলাদা, একবার তুমি দেখো। তো এখানে যারা আসতে চাও আসলে এখানে অনেক কিছু তোমরা সময়টা কাটাতে পারবে, তোমাদের ভালো লাগবে। আজকে মহাষ্টমীর দিন এখানে দুর্গা পুজো হচ্ছে দেখো, তার অনুষ্ঠান হচ্ছে দেখো, মানুষজন দেখো ভাই। तेरी मैं ताजा करा तू बाबा अखियां बिचों लंबियां बरसातां सारे गिन याद तेरी मैं ताजा करा तू बाबा अखियां बिचों लंबियां তো দেখো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে অনেকটা জ্যাম, দেখো অনেকটাই খালি হয়ে গেছে, কারণ এখানে হচ্ছে পুজো, এক্ষুনি পুজোর অনুষ্ঠান হচ্ছিল। আর এখানে তবু মানুষের অনেক ভিড় রয়েছে, আর এখানে অনেক রকমের অনেক কিছু জিনিসপত্র আছে, অনেক দোকানবাতি আছে, আর মানুষের ভিড় অঢল ভিড়। আর যেহেতু এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেজন্য এখানে কিছু মানুষের ভিড় জমায়েত হয়ে গেছিলো। বাইরে এখানকার একবার ভিউটা দেখো। দার্জিলিং এসেছি, দার্জিলিংয়ে চা খাবো না, তা কী করে হয়। চলো দার্জিলিংয়ে চা খাই, খেয়ে একবারে তো রুমের দিকে যেতে হবে। তো সময় ঘড়িতে এখন 6:44, তো অলমোস্ট 8টার দিয়ে এখান থেকে বেরোবো। তো বেরিয়ে রুমে যাব, দেন ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো তোমাদের যেমনটা বলছিলাম, তো দার্জিলিং চা সত্যি খুব ভালো, অনেকটাই খেয়ে ভালো লাগলো। তো একটা নয়, আমি 2 কাপ নিয়ে নিয়েছি, 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এখান থেকে বেরোচ্ছি, তো রুম থেকে খাওয়া টাওয়ার কিনে তো আজকের মতো এখানে শেষ করছি। তো এই হচ্ছে একবার ভিউটা।